শতরূপ ঘোষ হতে চলেছে বাংলার নেক্সট মুখ্যমন্ত্রী। আমার মনে হয় শুভেন্দু অধিকারীও শতরূপ ঘোষের হুঙ্কার দেখে তার মুখ্যমন্ত্রী পদ ছেড়ে শতরূপ ঘোষকে বলবে যে আয় বাবা শতরূপ, আমি আর এই মুখ্যমন্ত্রী হব না, তুই এসে আমার এই মুখ্যমন্ত্রী পদটা সামলা, কারণ তুই ভাই এটার যোগ্য অধিকারী। ভাই আমার মনে হয় সেটাই, কারণ শতরূপ ঘোষ রিসেন্টলি দেখছি ওরে বাবা কত হুঙ্কার। শতরূপ ঘোষ দেখছি রিসেন্টলি মোল্লাদের বাংলাদেশি জেহাদিদের মাসিয়া হয়েছে। মাসিয়া মানে কি? মাসিয়া মানে ওদের ভগবান হয়েছে, এটাই দেখছি ভাই হাসি লাগে ভাই। তারা দেখছি ওই যে ঘরগুলো যেগুলো ভাঙছে। আচ্ছা শতরূপ দা, তুমি একবারকে জিজ্ঞেস করে এসছো যে এই লোকগুলো হঠাৎ কোত্থেকে এসে উধাও হয়ে এলো এখানে? হঠাৎ লোকগুলো আসলো কোথা থেকে? হঠাৎ লোকগুলো পাকিস্তানের লোক নাকি বাংলাদেশের লোক নাকি একদম ইন্ডিয়ার বাইরের কোনো দেশ থেকে এসে আসা লোক? একবার জিজ্ঞেস করেছো যে তারা কোথা থেকে আসলো, কীভাবে এখানে জায়গা কিনলো বা কীভাবে এখানে থাকতে শুরু করলো? একবার ওকে জিজ্ঞেস করেছো তাদেরকে জল দেয় কে, কোন পার্টির থেকে, তাদের ইলেকট্রিসিটি কোথা থেকে আসে, এগুলো জিজ্ঞেস করেছো একবারও? না, তোমার তো ভোট চাই না, তুমি ভাবছো বাংলার নেক্সট মুখ্যমন্ত্রী হবে, এই স্বপ্নটা দেখছো। শোনা গো, আমার খুব মজা লাগছে তোমাকে দেখে, কি আনন্দে আছো তুমি, তাই না? তুমি এটা ভাবছো যে বাংলার নেক্সট মুখ্যমন্ত্রী, বাংলার মানুষ তোমাদেরকে ভোট দেবে। দেখো বাংলার মানুষ তোমাদেরকে ভোট দেবে কিনা এটা আমার জানি না, কিন্তু বাংলার হিন্দুরা একদম না। ওই তুমি মোল্লাদের নিয়ে নাচানাচি করছো তো, ওই কয়েকটা মোল্লা ভোটই পাবে আর সারা জীবন এই লোকের চাটনি খেয়ে যাবে। মানে শতরূপ ঘোষ এখন দেখছি তার একটা আছে না, ওই যে হাইকোর্টের একজন বড় গরু খেকো মাল, তো সেই মালটা দেখছি কি আইন কি কোর্টে একটা কিছু অ্যাপিল করেছিল, সে অ্যাপিল করার পরে সে একটা নোটিশ নিয়েছে, সবাইকে দিচ্ছে, দিদি কোনো সমস্যা হবে না দিদি, আমি আপনাকে একটা নোটিশ দিয়ে গেলাম, যদি পুলিশ বা কোনো কেউ আপনার ঘর বেআইনিভাবে ভাঙতে আসে, পুলিশ বা যদি কোনো কেউ আপনার ঘর বেআইনিভাবে ভাঙতে আসে, আপনি শুধু নোটিশটা সামনে একবার দেখে দেবেন, কারণ ওটা শতরূপ ভগবান নোটিশটা দিয়ে গেছে না, শতরূপদার নোটিশটা দিয়ে গেছে, নোটিশটা সামনে দেখালেই পুলিশ ওই নোটিশ দেখে সুসুর করে চলে যাবে। না, এটা বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এটা বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষ বানিয়েছে। শুভেন্দু অধিকারীকে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষ বানিয়েছে। তাই বাংলার মুখ্যমন্ত্রী কোনো নেবা ছাবা ক্যাবা লোক না, মুখ্যমন্ত্রী সেটা দেখে বুলডোজার নিয়ে পালাবে। এটা বুলডোজার বাংলা, বাংলার মানুষ এই বুলডোজার চেয়েছিল, বাংলার মানুষ এই বাংলাকেই দেখতে চেয়েছিল, তাই বাংলার মানুষ এইটাও দেখতে চেয়েছিল। আর শতরূপ ঘোষ যে এখন ভোটের লোভে, মানে ভোটের রাজনীতি করার লোভে চাইছে যে একটু মোল্লা, যদিও ওই পার্টিটা টিকে আছে মোল্লার ভূতের উপর ডিপেন্ড করে, আমরা জানি, আমরা বাংলার মানুষ এটা একদম বাংলা এইটার সঙ্গে অবগত, আমরা বাংলার মানুষ সবটাই জানি যে বাংলার ওই সিপিএম পার্টিটা, আমি একদম প্রকাশ্যেই বলছি, ওই পার্টিটা টিকে আছে মোল্লা ভোটের উপর ডিপেন্ড করে। বাট মোল্লা ভোটটাই তোরা পাবি হয়তো কিছু যারা আবার নিজেকে ভাই অতি শিক্ষিত হবে, অনেকে দেখি ভাই নিজেকে বলে কি যে হ্যাঁ শিক্ষিতরাই সিপিএম করে, তা শিক্ষিতরা যখন সিপিএম করে তাহলে শিক্ষিতরা কি দেশদ্রোহী হয়? সিপিএম যারা করে তারা তো দেখি ভাই পাকিস্তান জিন্দাবাদ বলে, ইন্ডিয়া জিন্দাবাদ বলে, তাদের পিছন সামনে সবই ফাটে, তাহলে কেন? তাহলে কি শিক্ষিত ছেলে হয় তারা কি দেশদ্রোহী তৈরি হয়? ভাই আমার মানে মনের মধ্যে অনেক প্রশ্ন আসে ভাই। শিক্ষিত যারা অতি শিক্ষিত কথা আছে না যে অতি শিক্ষিত মানে চোরের লক্ষণ, ভাই আমার সেটাই মনে হচ্ছে যে যারা একটু বেশি শিক্ষিত হয়ে যায় তারা ভাই ওই পার্টিটাকে সাপোর্ট করে। এখন যায় না যে কারা ওই পার্টিটাকে সাপোর্ট করে। তবে একটা জিনিস দেখে না আমার খুব অবাক লাগছে এই কারণে যে আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাস যখন মারা গেল, তারা কিন্তু একজন হিন্দু ছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাস, নিশ্চয়ই এটাকে আমরা বাংলার প্রত্যেকটা হিন্দু, সনাতনী হিন্দুরা তো বলেনি, খুব ভালো করে মনে রেখেছে বাংলার প্রত্যেকটা সনাতনী হিন্দুরা মনে রেখেছে যে হরগোবিন্দ দাস, চন্দন দাস কোন পার্টি করতো। হরগোবিন্দ দাস, চন্দন দাস কিন্তু একদম চোখ নাক বন্ধ করে ওই অন্ধভক্ত সিপিএম করতো। তার সিপিএম যখন অন্ধভক্ত করতো, তাই সিপিএম হিন্দু ধর্মের বিরোধিতা করে। সিপিএম যেই পার্টিটা হিন্দু ধর্মকে সবসময় কুরুচিকর মন্তব্য করে, যেই পার্টিটা, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের কী অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল তারা হিন্দু, তাই তাদেরকে তাদের বাড়িতে কীভাবে হত্যা করেছে এটা বাংলার মানুষ খুব ভালো করে জানে। তবে হাস্যকরের মিরাক্কেলটা কোনখানে জানো তো? তাই তারা যে হিন্দু হয়েও যে এই পার্টিটা করতো, হরগোবিন্দ দাস, চন্দন দাস, আমি আবারও বলছি, তাদের বাড়িতে গেছিলো আমাদের প্রিয় শতরূপ দা, তাদের বাড়িতে গেছিলো তাদের লিডার মীনাক্ষী মুখার্জি নাকি মুখোপাধ্যায়, বলে গেছি ভাই, গেছিলো তাদের বাড়িতে, গেছিলো ওই একটা মেয়ে আছে না, খুব একটু হালকা গায়ের রঙটা চাপা, মানে একটু কালো করে, আমার থেকেও বেশি কালো, তো ওই মেয়েটার নামটাই ভুলে গেছি, গেছিলো, যাইতেও নি তাদের বাড়িতে। এখন তাদের কোথায় আন্দোলন করে জানো? তারা দেখে, তারা সবসময় উকি মেরে থাকে কোনখানে কোন দেশদ্রোহী মোল্লার কি হলো, কোনখানে কোন মোল্লা একটু কান্নাকাটি করলো, কাকে গরুর মাংস খেতে দিচ্ছে না, কার বাড়িতে উচ্ছেদ করছে। এখন দেখা যায় যে বেশিরভাগ সিগনালে দেখবে যে এই জেহাদি মালগুলো, মানে দেশদ্রোহী, মানে দেশের মুসলিমদের বলছি না, যেগুলো জেহাদি মালগুলো এখানে আসে, 4-5টা করে বাচ্চা পদায় করে, আর প্রত্যেকটা সিগনালে ভিক মাংতে পাঠিয়ে দেয়। তো তারা খোঁজে যে কখন কোন মোল্লার কী হলো, ওরা শুধু মোল্লাদের গন্ধ শুকে বেড়ায়, করে গন্ধ শুকে
কোথায় কোথায় মোল্লার কী হলো, তখন সেখানে গিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে। কারণ তারা এখন ওই তৃণমূলের মতন পলিটিক্সটা করতে চাইছে, জানে যে হিন্দুরা তো আর আমাদেরকে ভোট দেবে না, তাই মোল্লাদের যদি একটু ভুল টুল বুঝিয়ে যদি আমরা যদি একটু তৃণমূলের আগে যেতে পারি, মানে তৃণমূলের আগে যেতে পারি, তারপর যদি শতরূপ ঘোষ যদি নিজেকে মুখ্যমন্ত্রী বলে দাবি করতে পারে। কারণ এখন দেখছি ভাই শতরূপ ঘোষ দেখছি তপসিয়াতে যে ঘরগুলো ভাঙছে ওখানে দেখছি বুলডোজারের সামনে একদম শতরূপ ঘোষ সিনা টান করে দাঁড়িয়ে গেছে। কারণ তিনি যে ভাই এখন মুসলিমদের মাসিয়া, মুসলিম বলছি না, মুসলিম সব মুসলিমদের না, যারা জেহাদি যারা দেশদ্রোহী তাদের মাসিয়া হয়েছে এখন শতরূপ ঘোষ। তাই আমি এই কথা বললাম যে নেক্সট মুখ্যমন্ত্রী তাহলে আমরা শতরূপ ঘোষকেই দেখছি। আর নয়তো দেখবো যে এই শুভেন্দু অধিকারী কদিন পরে বলবে আই শতরূপ বাবা তোর আর ওই ওখানে আর লাফালাফি চিৎকার চেঁচামেচি করতে হবে না, তুই এখন আয়, আমি মুখ্যমন্ত্রী পদটা ছেড়ে দিলাম, তুই আমার এই পদটা এসে সামলা। আমার একটাই বক্তব্য, সিপিএম কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলেই দেখা যায়, সিপিএম কেন কেরালার মতন জায়গায় দেখা যায় না? সে কেরালার মতন জায়গায় একদম প্রকাশ্যে বলছে ওইখানকার লোক যে হিন্দু ধর্মই আমরা রাখবো না, সেই জায়গায় ওখানে অন্য বিরোধীরা চুপচাপ বসে আছে, যারা সিপিএমের ভোট ওখানে মানে সিপিএমে জিতে চাই থিঙ্ক তারা চুপচাপ বসে আছে, হিন্দু ধর্মে হয়েও তারা চুপচাপ বসে আছে। মানে সেই সব জায়গায় এত সিকিউরিটি দেখা যায় না, বাংলাদেশের সিকিউরিটি দেখা যায় না, সব সিকিউরিটি ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলেই দেখা যায়। এটা আমার ভাই তোমাদের কাছে প্রশ্ন, তোমরা অবশ্যই প্রশ্নটা জানাবে, উত্তরটা তোমরা কমেন্টে দিও ভাই। তো আজকে এখানে শেষ করছি, বাই বাই। আর তোমরা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না ভাই, ঠিক আছে? বাই বাই।